অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, চান্দ্র বর্ষের যেই কয়েকটি মাস কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, তার মধ্যে একটি হলো রজব মাস, যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো। আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়াট, ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি, তার ভেতরে একটিও হলো এই রজব মাস। যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য, গুরুত্ব এবং করণীয়, পাশাপাশি এ মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে, তা হলো এই মাসটি সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই 4টি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস, আর বাকি 3টি হলো জিলকদ, জিলহজ এবং মুহাররম, 11, 12 এবং 1 নম্বর মাস। আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস। বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে। সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না, এই মাসেও তাই করা যাবে না। সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের প্রতি অবিচার করা যাবে না। বিধায় গুনাহ খাতা ইত্যাদি করা যাবে না, পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের। এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই। বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সম্মানিত মাসের একটি মাস। এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ। অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে, কোনো কাহিনী রিসাইটার, কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে, বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে। তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন, আর এটা মিথ্যাচার। নবী ইসলামের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। নবী ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত, বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, সেটি আরেক বিষয়। কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। নবী আলাইহিসসালামের মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, কোন সময় হয়েছে, এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না, কোনো দিনের কথা জানা যায় না, কোনো সময়ের কথা, তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলামের মেরাজ হয়েছে এটি নিশ্চিত, কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয়। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নবী ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী ইসলামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, আর তা হলো নবী ইসলামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে। তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবা ইকরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবা ইকরামের কেউ অথবা নবী ইসলাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে
কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা, পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা হলো সালাতুর রাগায়েব। এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোন সহিহ সুন্নাহয় পাওয়া যায় না। এই আমলটি বিদআত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত। অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে 12 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এবং সেটা মাগরিব এশার মাঝখানে 2 রাকাত করে পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে 3 বার সূরা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এরপরে 10 বার সূরা কুল হুয়াল্লাহ, সিজদাতে বিশেষ সংখ্যক তাসবিহ এবং এরপরে বিশেষ সংখ্যক দুরূদ রাসূলের প্রতি, এগুলো যদি কেউ করে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। এটাকে সালাতুর রাগায়েব বলা হয়। প্রিয় বন্ধুগণ, এই সালাতুর রাগায়েব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে, এটি নবী আলাইহিস সালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না। এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন। একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়, এটি যেরকম অচল হয়ে যায়, এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন, বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয়। রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তা হলো একটি দোয়া বেশি বেশি করে পড়া, আর সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন, অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি। এই দোয়াটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে, সেই বর্ণনার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনে আবি রিকাদ। এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে মুনকারুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না। অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস, এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয়। তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই, খারাপ দিক নেই, অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না। কিন্তু এটাকে নবী আলাইহিস সালামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয়। চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত, সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সওয়াব মনে করেন। এটি মূলত আইয়ামে জাহিলিয়াতে, ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল, যেটাকে আতিরা বলা হয়। তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো, যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি, এবং এটাকে খুব সওয়াবের কাজ মনে করতো, খুব ভালো কাজ মনে করতো। ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে, বিলুপ্ত করেছে। এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না। অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সওয়াবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না। রজব মাস উপলক্ষে 5 নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই, তা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং ইতিকাফ করা। অনেকেই এটাকে খুব সওয়াবের কাজ মনে করেন যে রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয়, তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। একটি মাত্র হাদিস পাওয়া যায় সুনানে আবু দাউদের ভিতরে। এক লোক নবী আলাইহিস সালামের কাছে আসছেন, তার সঙ্গে 1 বছর পরে দেখা করছেন। নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেননি, আমি তো অমুক। তখন তিনি বললেন, তুমি তো সে মনে হচ্ছে না, অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার, তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি, অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর। তখন তিনি বললেন, তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক শক্তি আছে, আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন, সুযোগ দিন। তখন নবী ইসলাম বিভিন্ন ফরম্যাটে তাকে রোজা রাখার জন্য বললেন। একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরও বাড়াইতে চাইলো, আরও বেশি রোজা রাখতে চাইলো। তখন নবী ইসলাম তাকে বললেন, তুমি সম্মানিত মাসে রাখিও, সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা, এভাবে করে রাখিও তুমি। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস, সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। এই হাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে, এবং সম্মানিত মাসে, এটা রজবের সাথে খাস নয়। বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয়। রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে, তা হলো উমরা বেশি বেশি করা। বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে, আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে। শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে, যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে। কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে, যার কারণে রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি। তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন, তা হলো বিশেষভাবে ওমরা। মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সওয়াব হবে, এবং এটাকে ওমরায়ে রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয়। অথচ এই সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিস আছে সহিহ বুখারীতে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন নবী আলাইহিস সালাম 4টি ওমরা করেছেন, এবং তার একটি ছিল রজব মাসে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খণ্ডন করে বলেছেন যে নবী আলাইহিস সালামের 4টি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন, তার কোনো ওমরা
রজব মাসে ছিল না। অতএব সহিহ বুখারীর এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই। অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে এই মাসও করতে পারে, যেমনিভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নেই, কিন্তু অন্য মাসে কেউ 13, 14, 15 চাঁদের এই তারিখগুলোতে অথবা সম্বিশুদ্ধ রোজা রাখে, সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা, কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিদআত হবে। রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস, শাবান রাসূলের মাস, আর রমজান হলো তার উম্মতের মাস। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন। এই হাদিসকে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসের বর্ণনাকারীদের ভিতরে আবু বকর আন-নাক্কাশ নামে একজন বর্ণনাকারী আছেন, যে লোকটি মিথ্যুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত। আর তার সম্পর্কে অন্যান্য মুহাদ্দিসিন ইকরামের অনেকে আরও অনেক মন্তব্য করেছেন। তার ভিতরে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আল্লাহ মাসনুআর ভিতরে ইমাম সানানী রাহিমাহুল্লাহ মওযুআত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন। বিধায় এটিও জাল এবং ভিত্তিহীন হাদিস। অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন, অনেক খুতবাতে অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো, যে কোরআনের মর্যাদা সকল জিকিরের মধ্যে যেরকম শ্রেষ্ঠ, এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ। এই হাদিস যারা বর্ণনা করে থাকেন, এই হাদিস প্রসঙ্গে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য হাদিস বিশারদ, বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ উলামা ইকরামের অনেকেই বলেছেন যে হাদিসের বর্ণনাকারীর ভিতরে সিক্তি নামে একজন বর্ণনাকারী আছেন, আর এই বর্ণনাকারী, এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণনাকারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে। এই সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক, যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন, জাল এবং বানোয়াট, ভুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস। রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে, তা হলো রজব মাসে যে ব্যক্তি 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামা 1 মাস রোজার সওয়াব দিবেন, আর যে ব্যক্তি 60টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিবেন। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন, এবং এই হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে, জাল হাদিসের কালেকশনের যত বই আছে, তার সমস্ত কিতাবেই এই হাদিসটি স্থান পেয়েছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওযুআত কিতাবে, সৈয়দ রাহমাতুল্লাহ তাআলা আল মুসনাআ কিতাবে, শাওকানি রাহিমাহুল্লাহ ফাওয়াইদুল মুজমুআ কিতাবে, এবং তাবয়িনুল আজাব কিতাবে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে, অর্থাৎ এই হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরও অনেক জাল, ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। তার ভিতরে আরেকটা হলো, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন, তার যে মাকাম হবে, সেটা না দেখে তার মৃত্যু হবে না, অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে। এই হাদিসটাও জাল এবং ভিত্তিহীন, বানোয়াট। এর সঙ্গে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল ফাওয়াইদুল মুজমুআ কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওযুআত কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন, এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে। বিধায় এটাও জাল এবং ভিত্তিহীন। সম্মানিত ভাই বন্ধুগণ, রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায়, এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায়। তা হলো, অনেকে বলে থাকেন, অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন, ইনবক্স করে থাকেন, যে রমজান অমুক তারিখে হবে, এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে, ইত্যাদি ইত্যাদি। এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ। আমরা কোরআন সুন্নাহ থেকে যে কত দূরে সরে গেছি, যে কোনো কথা, মুখরোচক কথা শুনলে আমরা সেটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে, এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি, এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি। প্রিয় বন্ধুগণ, রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা, কোনো মর্যাদার কথা কোরআন সুন্নাহর কোথাও বলা হয়নি। যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করছেন, আর যারা মিথ্যাচার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ঠিকানা জাহান্নাম। বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না, এবং এগুলোকে ইগনোর করব। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি, রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত 4 মাসের একটি, এই কথা ছাড়া। এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয় নাই, এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো উমরা, বিশেষ পদ্ধতিতে সালাত, এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে, মেরাজের রাত্রি উদযাপন করা, সে রাত্রে জেগে ইবাদত করা, দিনে রোজা রাখা, এর একটি জিনিসও নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়। আর নবী আলাইহিস সালাম থেকে যেটি প্রমাণিত নয়, সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন, তার কোনো সওয়াব আমরা পাবো না। এটা বিদআত হিসাবে গণ্য হবে, আর বিদআতের ঠিকানা জাহান্নাম। আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না, নামাজে আসে না, এক উসিলা যদি শবে মেরাজ উপলক্ষে মসজিদে আসে, আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি? তারা তো গান গাচ্ছে না, হারাম কাজ করছে না। যে সমস্ত ভাইরা এটা বলেন, 2 কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না। নাম্বার 1, বিদআত কাকে বলা হয়? ভালো কাজ, দেখতে ভালোই মনে হচ্ছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ এটা করতে বলা হয়নি, এটার নাম বিদআত, আর এই বিদআতের ঠিকানা জাহান্নাম। বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিদআতের ভিতরে অন্তর্ভুক্ত হবে। বিধায় এটা করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে, যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, শবে মেরাজ উপলক্ষে মানুষ আসে, উপলক্ষে সংশোধন হয়ে যাবে, যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন। কারণ শবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি পদ্ধতিতে জিকির ইবাদতবন্দি করছেন, এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন, নামাজ পড়ছেন, এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না। বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না। এই বেদাতকে আমরা বর্জন করি। সারা দেশে জোরালোভাবে
আমাদের সমাজে সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদআত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল। বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, বিশ্বনবী বর্ণনা করলেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, 7 আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না, আজকে মোহাম্মদ যে গাঞ্জাখুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে? কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে। বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন। অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয় দিন? 1 মাস, যেতে আসতে 1 মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, 7 আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও নবী, আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাখেন, কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক, সত্য প্রকাশে আপোষহীন। এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, চিল্লায় বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। খলিল মানে দোস্ত। খলিল মানে কি? আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে। কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে? সুবহানাল্লাহ কইবেন না? ওনারে বানাইলেন খলিল, আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব। সুবহানাল্লাহ পড়েন। বাপ বেটা সব নিয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম হচ্ছেন বাবা, আর বিশ্বনবী ছেলে। বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। তো এটা পরদাদা না, বাবা না? বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে পেয়ে নাচানাচি করো, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন, আমার বিশ্বনবীর জন্ম হতো না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি? হাবিবের কয়েক ডিগ্রি বেশি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই? হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন। আজকে 7টা মিলের কথা শোনাবো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্বনবীর মাঝে 7টা মিল খুঁজে পাওয়া যায়। চিৎকার করে বলেন কয়টা? শুনবেন? কষ্ট হচ্ছে? ঘুমে ধরছে? রাত তো অনেক হয়ে গেল, সর্বনাশ 11টা। হ্যাঁ, শুনবেন? কতক্ষণ? সারা রাত। তাকবীর পড়া যাবে? হ্যাঁ, জোরে না আস্তে? ভাগাভাগি করে দেন। শুরুতে বিবাহিতরা দেন, তারপর অবিবাহিতরা দেন, তারপর সবাই দেন। দিবেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি? ঘটনা নাকি? অবিবাহিত নাই এলাকায়? হ্যাঁ, কম। মাশাআল্লাহ, তো বরকতের এলাকা। আলহামদুলিল্লাহ। দেখি অবিবাহিত কারা কারা আসছে? ওমা, এগুলা এলো কই থেকে আবার? 2 হাত করে তুলছে না? 1 হাত, 1 হাত। ঠিক আছে, মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা দেন, এরপর অবিবাহিতরা দিয়েন।
শুরুতে বিবাহিতরা রেডি হন, আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার, গলা ধার দিতেছে অনেকে। বিবাহিতরা রেডি, দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। অনেক আওয়াজ, সংখ্যায় বেশি এরা। এবার অবিবাহিতদের পালা। হ্যাঁ, অবিবাহিতরা রেডি, দেখি কি অবস্থা। এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর। মিলে তিনটা পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুমটুম আছে না গেছে? বাপ বেটার মধ্যে কয়টা মিল? চিল্লায় বলতে হবে কয়টা? এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা। মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও? জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও। আমার চেহারা দেখতে যেমন, আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম। তার মানে এক নম্বরে কোন দিকে মিল? চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল। চিল্লায় কোন ঠিক কিনা? দুই নম্বরে উসওয়ায়ে হাসানা। দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই? আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতেও। সুবহানাল্লাহ পড়ে। তার মানে বিশ্বনবীও মডেল, সাইয়েদনা ইব্রাহিমও মডেল। নাকি শাহরুখ খান আমাদের মডেল? ইমরান খান, জর্দা খান, কেউ আমাদের মডেল? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, সেলিব্রিটি, ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে? কোন কবিরা আমাদের মডেল? আমাদের মডেল হলো নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে। আউলা ঝাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না। কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না দুইজন হতে পারে। কোন নবী বলেছে আখিরাত আছে, আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে। এরকম কইছে? কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না। তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার? আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, বিশ্বনবীও তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ। তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই? তিন নাম্বার, দুইজন নবী উলুল আজমি মিনার রাসূল। এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে। ঠিক কিনা? আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই। ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীদ 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো।
এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা। সোম, বৃহস্পতি, তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে, ওই দিন রোজা রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন, আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা, 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদরিত হবে। আল্লাহ সহি সমঝ দান করুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, তাই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম ওনার জন্ম দিবসটাকে উদযাপন করতেন শুকরিয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। এজন্য বিশ্বনবী ঈসা ইসলামের জন্ম দিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো, আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন, শুকরিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি। বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, দে জাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। পড়েন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি দের নামাজের মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে। এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না নেই? একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কিনা লাগবে, ইজার কিনা লাগবে, রিদা কিনা লাগবে, বেল্ট কিনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু যাকাতের আগে লাগে না। হ্যাঁ, যাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে।
আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন? ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই? এজন্য সব সময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিশ্বনবী বলতেন হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চার নাম্বারটা? আবারও আওয়াজ করে সবাই পড়েন, প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভেতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এই দেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হুই হাই হুই হাই। জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে, দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাব কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়, এরকম পাওয়া যায়? অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসূলের কাঁধের উপর, এরকম হয়েছে কোনোদিন? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোন ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। কোন হাতের গিড়ায়? নাকি বাম হাত? আমরা কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিড়ায় তাসবিহ পড়বেন, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এই এখানে ধরেন, ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আমিন পড়েন। আমরা শুকরগুজার হতে চাই না, আমরা অভিযোগ করি বেশি, কমপ্লেইন, এটা আল্লাহ আমার দিল না, ওইটা দিল না, এরকম অভিযোগ আছে না নাই? যে অবস্থানে আছে এটাতে খুশি না। এজন্য বিশ্বনবী বলতেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার ভালো লাগবে। ওয়ালা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যেই জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও, তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদি রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসোস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই? আর ভিক্ষুকের কি নাই? পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক সুখে আছি,
এজন্য আপনার যে খারাপ অবস্থান আছে ওর দিকে একটু তাকান। ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর, শীত না গরম না, ওয়েদারটা খুব চমৎকার না? এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি, ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে। অনেকের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা। আমি টাকা চাই, পয়সা চাই, কত কিছু চাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা চাই, ওইটা চাই। হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। ও কি চায়? ও শুধু বাঁচতে চায়। এজন্য চাহিদার কোনো শেষ নাই। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সবসময় শুকরিয়া করব কার? রাজি আছেন তো? আমরা যেন আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise and heaven, they gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কি না? এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন। আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমরা যেন জান্নাতেও এরকম একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এজন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, the most authentic and original book, reliable book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে পড়েন হেদায়েত আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? শিফা আছে না নাই? এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থরে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ না একটু সন্দেহ লাগে? যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কি না? এমন এক কিতাব আল্লাহ দিলেন। এই কিতাবকে আল্লাহ বললেন নূর, আলো। আলোর সাথে তুলনা করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। I've revealed this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে? এই কিতাব পড়লে, এই কিতাব মানলে, বুঝলে, এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে। ঠিক কি না?